আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। এবং এই করোনাকালীন ক্লান্তি লগ্নে আমরা আসলে ক্লাসে এসে ক্লাস নিতে পারছি না, তাই আমাদের এই অনলাইন ক্লাস। এবং এই অনলাইন ক্লাসের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, কাজী আজিমউদ্দিন কলেজ। এবং এই অনলাইন ক্লাসটি আমাদের পরিপূর্ণ হবে যদি তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, এবং আশা করি আসলে সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের এই অনলাইন ক্লাসের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাবে। আমরা আজকে চ্যাপ্টার 7.2 ত্রিকোণমিতিক সমীকরণের সমাধানের কিছু বিশেষ নিয়ম দেখব। মূলত এর আগে 3টা ক্লাস করেছি। প্রথম ক্লাসে ছিল হচ্ছে ত্রিকোণমিতিক সমীকরণের সূত্রসমূহ। সেকেন্ড ক্লাসে আমরা করেছি ট্যান রিলেটেড যে ধরনের প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশন। এবং থার্ড ক্লাস অর্থাৎ লাস্ট ক্লাসে আমরা করেছি কিভাবে করে মিডল ফ্যাক্টরের সাহায্যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান করা যায়। আজকে আমরা দেখব যদি কোনো ত্রিকোণমিতিক সমীকরণে একাধিক সাইন এবং কজের ফাংশন থাকে তখন সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি। এবং এই ধরনের অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে সাইন এবং কজের একাধিক ফাংশন থাকবে এবং এই ফাংশনগুলো পরস্পর যোগ অথবা বিয়োগ আকারে থাকবে। আর আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাদের অলরেডি আমরা সবাই শর্ট সিলেবাস সম্পর্কে অবগত, এবং এই শর্ট সিলেবাসের মধ্যে ত্রিকোণমিতির চ্যাপ্টার 7.1 এবং 7.2 রয়েছে। আমাদের এই শর্ট সিলেবাসে টোটালি 4টা চ্যাপ্টার রয়েছে। বীজগণিতের একটি, বহুপদী, ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার 7.1 এবং 7.2, জ্যামিতি থেকে কনিক এবং বলবিদ্যা থেকে শুধুমাত্র স্থিতিবিদ্যা। তো এই 4টা চ্যাপ্টার থেকে এতটুকু আসলে ক্লিয়ার যে মোটামুটি 4 দুগুণে 8টা সৃজনশীল প্রশ্ন হবে, এবং প্রতিটি চ্যাপ্টার থেকে হয়তোবা 2টি করে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে। তো তাহলে এই ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, এবং সবাই আশা করি খুব ভালো মতন এই চ্যাপ্টারগুলোর প্রিপারেশন নিবে যাতে সবগুলো ভালোভাবে অ্যান্সার করা যায় প্রপারলি। এবং অপেক্ষাকৃত যে কোনো চ্যাপ্টারের তুলনায় ত্রিকোণমিতিক চ্যাপ্টারগুলো একটু অপেক্ষাকৃত সহজ। আমরা আজকে স্টার্ট করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে যদি সাইন এবং কজের একাধিক ফাংশন থাকে এবং ফাংশনগুলো যোগ আকারে দেওয়া থাকবে তবে সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলিউশন করতে পারি। ওকে, প্রথমেই 22 cos থিটা মাইনাস cos 7 থিটা ইকুয়ালস টু হচ্ছে sin 4 থিটা। আর নরমালি এই ধরনের অঙ্কগুলো এইভাবে দেয়া থাকে, সৃজনশীল আকারে থাকে হচ্ছে এইভাবে। সাপোজ এটার সৃজনশীল প্রশ্নের আকারটা কেমন হয় সেটা একটু দেখাচ্ছি। f of x সমান হচ্ছে সাপোজ ধরো cos x, অতএব সমাধান করো f of theta minus f of 7 theta equals to হচ্ছে f of pi by 2 minus 4 theta। এইভাবে নরমালি ত্রিকোণমিতিক প্রবলেমের সৃজনশীল প্রশ্নগুলো হয়। তো যেহেতু f of x সমান cos x, তাহলে f of theta সমান হবে cos theta, f of 7 theta সমান হবে হচ্ছে cos 7 theta, আর f of pi by 2 minus 4 theta সমান f of pi by 2 minus 4 theta equals to হবে cos pi by 2 minus 4 theta। এবং যেহেতু pi by 2 এর এখানে বেজোড় গুণিতক আছে, আমরা জানি যদি pi by 2 এর সাথে বেজোড় গুণ থাকে তখন এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হয়, এবং এই cos পরিবর্তন হয়ে সাইনে চলে আসবে, সাইন এবং 4 থিটা। আর এইটার অবস্থান হচ্ছে প্রথম চতুর্ভাগে cos প্লাস, সেই জন্য এটা চিহ্ন হচ্ছে প্লাস। চলো আমরা এটা একটু সমাধান দেখি। এই যে এখানে একাধিক ফাংশন আছে
সাইন এবং কজের, এই যে কজের একাধিক ফাংশন আমরা দেখতে পাচ্ছি আর একটা সিঙ্গেল ফাংশন হচ্ছে সাইন। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা এই সাহায্যে আমরা এখন যে প্রসিডিউরটা দেখাবো এইভাবে নরমালি সমাধান করা হয়। সলিউশন, তো এগুলো করার জন্য আমার মূলত 4টা সূত্র প্রয়োজন। আমি আসলে সূত্রগুলো একটু লিখে দিচ্ছি, তোমরা সবাই এগুলো লিখে নিবে। sin c প্লাস sin d ইকুয়ালস টু হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু sin c মাইনাস d ইন্টু cos c মাইনাস d বাই 2 এবং sin c মাইনাস sin d equals to 2 cos c plus d by 2 into sin c minus d by 2. Cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2. Cos c minus cos d equals to 2 sin c plus d by 2 into sin d minus c by 2. এইটা একটু ব্যতিক্রম, এইটাকে একটু ভালোভাবে একটু মনে রাখতে হবে যাতে কোনো প্রকার ভুল না হয়। cos c minus cos d সমান হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c by 2. তো সবাই একটু খাতার মধ্যে সূত্রগুলো আগে লিখে নিবে যাতে অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের সুবিধা হয়, কারণ আমি আসলে এই সূত্র বোর্ডে রেখে অঙ্ক করাতে পারবো না, এমনিতে বোর্ডটা ছোট, সো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই দুটার সূত্র হয় cos c minus cos d। cos c minus cos d সমান হচ্ছে 2 sin c plus d by 2 into sin d minus c, that is 7 theta minus theta by 2 sin 4 theta। এটা হয় 4 theta এবং এটা হচ্ছে sin 3 theta equals to sin 4 theta। ভুলেও ত্রিকোণমিতিক মানে সমাধানের ক্ষেত্রে কখনোই এই রাশিগুলো কাটা যায় না উভয় পাশ থেকে। এগুলোকে কি করতে হয়, সমীকরণের এক পাশে নিয়ে কমন নিতে হয়। equals to 0, সুতরাং এই উভয় রাশি থেকে আমাদের কমন যাচ্ছে sin 4 theta equals to 2 sin 3 theta minus 1 সমান 0 হয়। যেহেতু আমরা দুইটা রাশির গুণফলকে 0 পেয়েছি, সুতরাং হয় প্রথম রাশি সমান 0 অথবা 2 sin 3 theta minus 1 সমান 0। আমরা জানি sin theta সমান 0 হলে theta equals to n পাই। sin theta সমান 0 হলে theta সমান n পাই, অতএব theta equals to হচ্ছে n pi by 4। এবং এইখানে sin 3 theta equals to হচ্ছে 1 by 2 এবং sin, যেহেতু এটা ডাইরেক্ট কোনো সূত্র নাই, আমরা জানি sin কত ডিগ্রি সমান হাফ, sin থার্টি ডিগ্রি, দ্যাট ইজ 30 ডিগ্রিকে আমরা লিখতে পারি পাই বাই 6। অতএব sin থিটা সমান sin আলফা হলে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা, যেখানে আলফা সমান হচ্ছে পাই বাই 6। অতএব থিটা ইকুয়ালস টু n পাই বাই 3 প্লাস n into pi by 8. That's the answer.
আসলে এখানে প্লাস মাইনাসের পরিবর্তে শুধু প্লাস দিলেও চলে। sin θ সমান sin আলফা হলে θ ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তাহলে একটু নেক্সট প্রবলেম দেখে আসি। root 2 cos 3 theta মাইনাস হচ্ছে cos theta ইকুয়ালস টু হচ্ছে cos 5 theta। এক্ষেত্রে এতটুকু ক্লিয়ার যে আসলে এই দুইটা সূত্র করা যায় না, কেননা দুইটা সহগ সেম নাই। সূত্র করতে হলে sin c মাইনাস sin d দুইটা সহগকে 1 হতে হবে। তাহলে সূত্র করা যাচ্ছে হচ্ছে এইটার সাথে এইটার সূত্র করা যায়। আমরা ওই দুইটাকে একটু একই সাথে লিখব। সলিউশন root 2 cos 3 theta ইকুয়ালস টু হচ্ছে cos 5 theta প্লাস হচ্ছে cos theta। cos c plus cos d equals to 2 cos c plus d by 2 into cos c minus d by 2। এটা 3 theta into হচ্ছে cos 2 theta। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে তুমি যখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা তখন দেখবা উভয় পাশে ঠিক সেম অ্যাঙ্গেলের একটা ত্রিকোণমিতিক অনুপাত আসবে, যে দুটাকে আমরা কমন নিয়ে আমাদের সলিউশনের পথটা আগাবো। এটা লক্ষণীয় বিষয় যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় সূত্র করার পরে অবশ্যই যদি সূত্র ঠিক থাকে তাহলে অবশ্যই একটা কমন আকারের ত্রিকোণমিতিক অনুপাত আসবে। আর যদি কখনো দেখা যায় যে না এই কমন আকারের ত্রিকোণমিতিক অনুপাত আমরা পাই নাই, তার মানে আমাদের অঙ্কে কোথাও ভুল আছে, অথবা আমরা যাদের যাদের সূত্র করেছি সেই সূত্রটা ঠিক নাই, আমাদের চয়েসটা ঠিক নেই। এটাকে একই পাশে নিয়ে আমরা একবার কমন নিব। root 2 cos 3 theta minus 2 equals to 0। সো দুটো থেকে cos 3 theta কমন নিলে হয় আমরা মোটামুটি সলিউশনের পথে কমন আকারে পেয়ে আমরা উৎপাদক পেয়ে গেছি, এবং এটা হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তো তাহলে cos θ সমান 0 হলে আমরা জানি θ equals to 2n plus 1 into pi by 2। so θ equals to 2n plus 1 into pi by 2। অতএব θ সমান 2n plus 1 into pi by 6। আবার এই দিক থেকে আমরা পাই বা cos 2 θ সমান হচ্ছে 1 by root 2। যেহেতু এটা ডিরেক্ট সূত্র নাই তাহলে cos কত ডিগ্রির মান 1 by root 2 cos 45, যাকে আমরা লিখতে পারি pi by 4। সুতরাং cos θ সমান cos আলফা হলে আমরা জানি θ equals to 2n pi plus minus alpha। অতএব θ equals to 2n pi plus minus alpha। অতএব θ সমান 2n pi by 2 plus minus pi by 8। That's answer। এই অঙ্কগুলো কিন্তু অপেক্ষাকৃত অন্যান্য অঙ্কের তুলনায় ইজি এবং বুঝতে সহজ, যে কিভাবে করা যাবে এবং সেটা কিভাবে আমরা চিনব যে কোন অঙ্কগুলো এই প্রসেসে হবে, এটা আমি আগেই বলেছি। আশা করি আমি আরেকটা লাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি এই নিয়মের।
Example number 24. Sine 3 theta plus sine 5 theta plus sine 7 theta plus sine 9 theta সমান 0। এখানে চারটা ফাংশন আছে এবং প্রত্যেকটা হচ্ছে সাইনের। তাহলে আমরা কোন দুইটাকে নিয়ে সূত্র করব? এখন একটা কনফিউশন তৈরি হয়েছে, যেহেতু আমরা চাইলে এই দুইটার সূত্র করতে পারি, এই সাইন 3 থেটার সাথে 7 থেটার সূত্র করতে পারি, আবার ঠিক একইভাবে 3 থেটার সাথে 9 থেটার সূত্র করতে পারি। তাহলে আমরা কাকে নির্বাচন করব, কোন দুইটাকে নিয়ে আমরা এখন সূত্র করব? তো এই ডিসিশনটা নেওয়ার জন্য খুব ছোট্ট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই যে কোণগুলো আছে, কোণ দুইটার যোগফল অথবা বিয়োগফল সেম। যেমন ধরো 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে এই দুইটার যদি সূত্র করি আর এইখানে এই দুইটার যোগফল কত হয় 9 7 16, তাহলে সূত্র করলে না মেলার সম্ভাবনাটা বেশি। আবার এই 3 এর সাথে যদি এইটার আমরা সূত্র করতে চাই, তাহলে দুইটার যোগফল কত কোণের 10, 9 আর 5 14, তাহলে আসলে মিলে নাই যোগফলটা। যদি আমরা 3 এর সাথে 9 এর যোগ করি তাহলে কত হয় 12, আর এই দুইটাকে যোগ করলে 12 থেটা। সুতরাং যেহেতু যোগফল দুইটা মিলেছে, তাহলে এইটার ক্ষেত্রে সূত্র করলে আমাদের অঙ্কটা হবে। সো ক্লিয়ার? যদি একাধিক ফাংশন থাকে তখন আমরা তাদের চয়েসটা করব এইভাবে, কোন দুইটা কোণকে, অর্থাৎ কোন কোন ত্রিকোণমিতিক অনুপাতের কোন দুইটাকে যোগ করলে অপর দুইটার সাথে মিলে, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে। সো সলিউশন আমরা এখানে দেখলাম, যদি এই 3 থেটার সাথে এই 9 থেটা যোগ করি তাহলে যা যোগফল হয় 5 এর সাথে 7 কে যোগ করলে সেম যোগফল হয়। তাহলে আমরা সূত্র নিব হচ্ছে 3 এর সাথে 9 আর এই সাইনের সাথে এই সাইন। একটু বড় কোণটাকে আগে লিখি সবসময়, তাহলে আমাদের সূত্র করতে সুবিধা হয়। প্লাস তারপরে এই দুটো সূত্র করব, sin c প্লাস sin d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, এটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে 9 3 12 কে 2 দ্বারা ভাগ করলে 8 ইনটু cos c মাইনাস d বাই 2, 9 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 6, একে 2 দ্বারা ভাগ করলে 3 থিটা, প্লাস 2 sin, এটা হবে 6 থিটা ইনটু cos থিটা সমান 0। তাহলে আবারও বলছি, সূত্রের নির্বাচন আমরা কিভাবে করব? যেই দুইটা কোণের যোগফল অপর দুইটা কোণের যোগফলের সমান হবে সেই দুইটাকে নিয়ে আমরা সূত্র করব। অথবা ঠিক একইভাবে শুধু যোগফল না, যদি বিয়োগফলটাও সেম হয় তখন সেইটা নির্বাচন করে বা সেইটা দেখেও আমরা নির্বাচন করতে পারি। তাহলে প্রক্রিয়া দুইটা, আইদার তুমি যোগফল দেখে নির্বাচন করবা অথবা বিয়োগফল দেখে নির্বাচন করবা। তাহলে দুইটা থেকে যদি আমরা 2 sin 6 থিটা কমন নেই, এখানে আবার একটা সূত্র যাচ্ছে cos c plus cos d, cos c plus cos d সূত্র হচ্ছে 2 cos c plus d by 2 into cos c minus d by 2, অতএব হয় sin 6 থিটা সমান 0 অথবা cos থিটা সমান 0। তাহলে sin থিটা সমান 0 হলে আমরা জানি থিটা ইকুয়ালস টু n পাই, এবং cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু 2n plus 1 into pi by 2। অতএব sin থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু n pi, অতএব থিটা ইকুয়ালস টু n pi by 6। আর cos থিটা সমান 0 হলে থিটা ইকুয়ালস টু
2n plus 1 into pi by 2 এবং এইখানে cos θ সমান 0 হলে ডিরেক্টলি θ ইকুয়ালস টু 2n plus 1 into pi by 2 অতএব অ্যান্সার θ ইকুয়ালস টু ছোট থেকে বড় আকারে লিখি আচ্ছা যাই লিখলাম n pi by 6 2n plus 1 into pi by 4 এবং 2n plus 1 into pi by 2 এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু সাধারণ সমাধান যেখানে আমরা n দেখব সেগুলোকেই বলা হয় সাধারণ সমাধান তো এই রিলেটেড যতগুলো প্রবলেম তোমাদের বইতে দেয়া আছে প্রত্যেকে একটু এই রিলেটেড প্রবলেমগুলো হোমওয়ার্ক থাকবে এবং সবাই একটু বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবা তো ধন্যবাদ সকলকে যারা আজকের এই ক্লাসটি দেখেছো